হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ডিজিটাল লজিকের বা লজিক সার্কিটের একটা নতুন অধ্যায়কে নিয়ে এসেছি। আজকে যে বিষয়টা আলোচনা করব ডি মাল্টিপ্লেক্সার, অর্থাৎ এর আগে আমরা মাল্টিপ্লেক্সার নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা ডি মাল্টিপ্লেক্সার নিয়ে আলোচনা করব। ডি মাল্টিপ্লেক্সারের কনসেপ্টটা কিন্তু মাল্টিপ্লেক্সারের ঠিক বিপরীত, অর্থাৎ এক্ষেত্রে একটি ইনপুট লাইন থাকে এবং তাকে বিভিন্ন আউটপুটে প্রবাহিত করে থাকে এবং এক্ষেত্রে আউটপুটের সংখ্যা নির্ভর করে সিলেক্টরের উপর। এই কারণে এই সার্কিটকে ডেটা ডিস্ট্রিবিউটর বলা হয়ে থাকে। এখানে আমরা প্রথম আলোচনা করব 1:4 ডি মাল্টিপ্লেক্সার। দেখো এখানে দুটো সিলেক্টর লাইন আছে। আমরা জানি যে আউটপুটের সংখ্যা নির্ভর করে s⁻² ইকুয়ালস টু আউটপুট, অর্থাৎ এক্ষেত্রে s এর ভ্যালু 2 আর 2 অর্থাৎ 4, যে কারণে দুটো সিলেক্টর থাকলেও এখানে আউটপুট কিন্তু হবে 4টি। এক্ষেত্রে আমরা চলে আসছি ব্লক ডায়াগ্রামে, যে ক্ষেত্রে দুটি সিলেক্টর, একটি ইনপুট এবং দুটি সিলেক্টরের উপর নির্ভর করে 4টে আউটপুট প্রকাশিত হয়েছে, O0, O1, O2, O3। আমরা চলে আসলাম ট্রুথ টেবিলে। ট্রুথ টেবিলে প্রথমে আমরা ইনপুটটা দেখছি সিলেক্টর S1, S0। যেহেতু দুটি সিলেক্টর, সেই জন্য দুটি ডিজিটের টেবিল আমরা তৈরি করে ফেললাম, 0 0 0 1 1 0 1 1। এক্ষেত্রে আমরা আউটপুটে প্রথম ঘরে ইনপুট যাচ্ছে, বাকি সবকটা ঘরে 0। দ্বিতীয় ঘরে ইনপুট, বাকি সবকটা ঘরে 0। তৃতীয় ঘরে ইনপুট এবং বাকি সবকটা ঘরে 0, এবং শেষ ঘরে ইনপুট, বাকি সবকটা ঘরে 0। এবার ইন্ডিভিজুয়ালি আমরা এই ইউনিটটাকে বসাচ্ছি, অর্থাৎ S1 কমপ্লিমেন্ট, S0 কমপ্লিমেন্ট, I। এটা হচ্ছে O0 এর ভ্যালু। O1 এর ভ্যালু আসছে কি S1 কমপ্লিমেন্ট, S0, I। O2 এর ভ্যালু আসছে S1, S0 কমপ্লিমেন্ট, I, এবং O3 এর যেটা আসছে S1, S2 এবং I। এবার এই যে ট্রুথ টেবিলটা তৈরি হয়েছে, এই ট্রুথ টেবিলেরই কিন্তু সার্কিট ডায়াগ্রাম আমরা তৈরি করব। এক্ষেত্রে দুটো ইনপুট নেওয়া হয়েছে, S1, S0। একই রকম ভাবে যেভাবে এখানে সার্কিটটা রয়েছে সেটাকে আমরা এখানে ড্র করলাম, ইকুয়েশন অনুযায়ী এখানে ড্র করলাম। S1 কমপ্লিমেন্ট, S0 কমপ্লিমেন্ট, তার সাথে একটা ইনপুট I। S1 কমপ্লিমেন্ট, S0, তার সাথে একটা ইনপুট I। S1, S0 কমপ্লিমেন্ট, তার সাথে একটা ইনপুট I। আর অবশেষে দুটি নরমালি যাচ্ছে, S1 এবং S0, তার সাথে I। এক্ষেত্রে O0, O1, O2, O3 আলাদা আলাদা আউটপুট হলো, এবং ইনপুটের যে লাইনগুলো বেরিয়েছিল সেটিকে আমরা ড্র করে এখানে ইনপুট লাইন একটা তৈরি করলাম অ্যাকর্ডিং টু ব্লক ডায়াগ্রাম। যে ক্ষেত্রে আমরা বলতে পারি ডি মাল্টিপ্লেক্সারে একটি মাত্র ইনপুট থাকে এবং একাধিক আউটপুট থাকে, এবং আউটপুটের সংখ্যা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করছে সিলেক্টর লাইনের উপর। যাই হোক, আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং বুঝতে পেরেছো এবং অবশ্যই ভালো লেগেছে। দ্যাটস অল, থ্যাংক ইউ।